হ্যালো, আমরা ড্রাইভারলেস একটা বাসে বা ট্যাক্সিতে উঠবো। সামনে আসুন। সমস্যা নাই, আমাকে মারবে না, আমি নামটা করবো। সামনে কোনো ড্রাইভার নাই, পুরো একটা অটোনোমাস বাস, নিজের মতো করে চলবে। ওখানে দেখেন পুরো এআই দিয়ে চলে, কতগুলো ক্যামেরা, ভিতরেও অনেকগুলো ক্যামেরা আছে। এই হচ্ছে পুরো বাসটা, আমরা ভেতরে উঠবো এবং আপনাদের দেখাবো। ড্রাইভারলেস বাসে উঠছি, আমরা সিট বেল্টটা না বাঁধা পর্যন্ত গাড়িটা যাবে না। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের সিট বেল্টটা বেঁধে নিতে হবে, না হলে আমাদের কানের কাছে এটা বলতে থাকবে এই সিট বেল্টটা বাঁধো বাঁধো। ওকে রানা, তুমিও সিট বেল্টটা বেঁধে নাও। ওকে, সো এই মুহূর্তে আছি ওয়াংজু নামে একটা প্লেস আছে এখানে। আমাদের এই রাইডটার জন্য খরচ হবে পার পার্সনের জন্য 2 করে 30 টাকার মতো খরচ হবে। লক্ষ্য করেন কোনো ড্রাইভার নাই। তুমি একটু গাড়িটা ঘুরে দেখো না। এখানে বসতে পারবে 1 2 3 4 5 6 7 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে এখানে। পুরো গাড়ি জুড়ে এআই এবং ক্যামেরা দিয়ে ভর্তি, অনেকগুলো ক্যামেরা ভেতরে তো আছে, বাহিরেও আছে। আর এখানে যদি একটু জুম ইন করা যায় তাহলে দেখা যাবে যে বাম পাশে ডিসপ্লেটাতে একদম লাইভ ভিউ দেখা যাচ্ছে যে আশেপাশে কি হচ্ছে, আমরা কোন লেন দিয়ে চলতেছি, এবং ডান পাশে সম্ভবত স্যাটেলাইট ভিউ বলে ওইটাকে, আমরা কোন লেন দিয়ে চলতেছি। এখন আমরা গাড়িটা ডানে যাব, ডানে ডিরেকশন দিচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের গাড়িটা 17 কিলোমিটার/আওয়ারে চলতেছে। কি দারুণ একটা ব্যাপার, কোনো ড্রাইভার নাই, গাড়ি নিজের গতিতে চলতেছে। এমন না যে ফাঁকা রাস্তা, সামনে গাড়ি আছে। সামনে যখন এটা একটা স্টেশন, বাস স্টেশন, এখানে গাড়িটা দাঁড়াই গেছে। হেল্পারের দায়িত্ব পালন করতেছি, একটু ওল্ড সিটিজেন হচ্ছে, ওরা বুঝতে পারতেছে না গাড়িতে সিগন্যাল কিভাবে বাড়তে হবে। আচ্ছা, এই মুহূর্তে দেখেন সামনে রেড সিগন্যাল পড়ছে, তো আমাদের গাড়িটা অটোমেটিক দাঁড়ায় গেছে। সামনে আরেকটা রোবোটিক একটা ভেহিকল আছে, ওইটা সম্ভবত অবজারভেশন করতেছে, অথবা পার্সেল কিছু একটা আছে, পার্সেল ক্যারিয়ার হতে পারে। সো আমরা এটাকে মিস করলাম, দেখি ওটা আপনাকে ধরতে পারি কিনা। সামনে দেখে গেল এক আন্টি বাইক দিয়ে পার হচ্ছে, ওইদিকে আরেকজন চলে গেল। সিগন্যালের জন্য আমাদের গাড়িটা দাঁড়ায় গেছে। কি করে ফেলতেছে, আনবিলিভেবল।